এবং তিনি যে কথা বলেছেন এ দ্বারা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিথ্যা বলে গণ্য হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু সুন্নতি, বিয়ে আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের সাথে বিদ্বেষ পোষণ করে, আমার সুন্নত পালন করে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। তো আদনানের স্ত্রী স্বামীর সব কথা ফাঁস করলেন, কোনো কথাই গোপন রাখলেন না। স্বামীর যত ত্রুটি আছে সবই ফাঁস করলেন, কোনো কথাই গোপন রাখলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাল মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, যদি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আজকে আবু তাহা মোহাম্মদ আদনানের যত কথা আছে সব কথা জাতির সামনে তুলে ধরলেন তার স্ত্রী। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার সমস্ত গোপন কথা প্রকাশ করে দিবেন, এটা যাতে তার স্ত্রী মনে রাখেন। আসলে একটা মেয়ে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইতে পারলে এই সমস্ত কাজ করতে পারে। সোশ্যাল মিডিয়াতে আইসা স্বামী স্ত্রীর জীবনে কত কিছু হয়ে যায় সব কথা তুইলা ধরতেছে। হ্যাঁ, উনি বলতেছে যে আমার স্বামীকে আমি কত ভালোবাসতাম, হ্যাঁ, খাওয়াই দিতাম। মানে একজন গায়রে মাহরামের সাথে লাইভ করতেছে এবং সাংসারিক যত ত্রুটি আছে ছোটোখাটো ত্রুটি সব তুইলা ধরতেছে, যে অনেক মহব্বত করতাম, হ্যাঁ, তার জন্য রাত্রে আমি ঘুমাইতাম না, জেগে থাকতাম, টেনশনে থাকতাম। তারপর বলতেছে যে উনি ওয়াশরুমে চলে গেছে, আমি জামা কাপড় জাইঙ্গা সহকারে আমি ওনার কাছে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, এই সমস্ত কথা একটা মানে ধার্মিক মেয়ে বলতে পারে? হ্যাঁ, জাইঙ্গা মাইঙ্গা সহকারে এই সমস্ত কথার কোনো ব্যালেন্স নাই।